একজন মানুষ যে কিনা দৌড়ায় আলোর চেয়েও দ্রুত। পার্টিকেল এক্সেলারেটর বিস্ফোরণের মাধ্যমে এমন হাজারো শক্তি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কেউ তা ব্যবহার করে ভালো কাজে, আবার কেউ ব্যবহার করে খারাপ কাজে। ওয়েলকাম গাইজ, বলছিলাম 2014 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ ওয়েব সিরিজ দ্য ফ্ল্যাশ এর কথা। প্রথমেই দেখানো হয় 14 বছর আগের ঘটনা, যেখানে একটি ছেলেকে কয়েকজন মিলে ধাওয়া করেছিল। ছেলেটির নাম ব্যারি অ্যালেন, যে কিনা এই ওয়েব সিরিজের হিরো। এরপর দেখানো হয় ব্যারি তার মাকে স্কুলের সব ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। এরপর সে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর হঠাৎ ব্যারির ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার ঘরের সব পানিগুলো শূন্য ভাসছে। তারপর সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এবং সে দেখে তার মা ফ্লোরের মধ্যে চিৎকার করতে এবং তার মায়ের চারপাশে আলোর মতো কিছু ঘুরতেছে। ব্যারি কিছুই বুঝতে পারে না। একটু পরেই তার বাবা আসে এবং তার মাকে ডাকতে থাকে। তার বাবা বলে, নোরা ওখানেই থাক। আর ব্যারিকে বলে, দৌড়াও ব্যারি, দৌড়াও। তার বাবা তাকে পালাতে বলে। তারপর হঠাৎ সে আলো ব্যারিকে বাসার বাহিরে রেখে চলে যায়। ব্যারি কিছু বুঝতে পারে না। তার বাবা ও মাকে ডাকতে থাকে এবং তার বাসার দিকে দৌড়াতে থাকে। এরপর দেখানো হয় বর্তমানের ঘটনা, যেখানে ব্যারি দৌড়াতে থাকে। এখানে একজনকে খুন করা হয়। আমরা এখান থেকে জানতে পারি ব্যারি পেশায় একজন ফরেনসিক বিজ্ঞান, যে কিনা পুলিশের সঙ্গে কাজ করে। ব্যারির মধ্যে এমনই ট্যালেন্ট ছিল যে সে কোনো একটা ঘটনা দেখেই সেটা বর্ণনা করে দিতে পারে। এরপর অন্য দৃশ্যে দেখানো হয় ব্যারি তার ল্যাবে ছিল এবং সেখানে একজন মেয়ে আসে যার নাম আইরিস ওয়েস্ট, এবং আমরা আরো জানতে পারি আইরিস ওয়েস্টের বাবা জো ওয়েস্ট, যে কিনা পুলিশের কাজ করে। এরপর তারা দুজন তার বাবার পারমিশন নিয়ে স্টার ল্যাবে যায়, যেখানে হ্যারিসন ওয়েলস নামে একজন বিজ্ঞানী এমন কিছু আবিষ্কার করতে চলেছেন তার মাধ্যমে মানুষ ভবিষ্যৎ জানতে পারবে। স্টার ল্যাব হলো সেন্ট্রাল সিটির একটি জনপ্রিয় ল্যাব। এই ল্যাবের সিইও ডক্টর হ্যারিসন ওয়েলস। আজকে স্টার ল্যাবস এমন কিছু আবিষ্কার করতে চলেছে যার মাধ্যমে তারা ভবিষ্যৎকে বদলে দিতে পারবে। কিছুক্ষণ পর ব্যারি তার ল্যাবে চলে আসে। অপর দৃশ্যে দেখানো হয় জো ওয়েস্ট তার একজন সঙ্গীকে নিয়ে একজন অপরাধীকে গ্রেপ্তার করতে যায়। একটু পরে তাদের উপরে হামলা করে এবং জো ওয়েস্টের সঙ্গী সেখানে মারা যায়, আর অপরাধী প্লেনে চড়ে পালাতে থাকে। অন্যদিকে ব্যারি খবর শুনতে পায় স্টার ল্যাবসের গবেষণায় কিছু ভুল হয়েছে, যার কারণে স্টার ল্যাব থেকে সবাইকে বের হতে বলা হয়। ব্যারি দেখতে পায় স্টার ল্যাবসের একটি বিশাল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের প্রভাব পুরো সেন্ট্রাল সিটিতে ছড়িয়ে পড়ে। সেন্ট্রাল সিটির আকাশে যা কিছু ছিল সবকিছু ধ্বংস হয়ে যায়। এদিকে ব্যারি তার ল্যাবে দেখতে পায় তার ল্যাবে থাকা জলীয়গুলো শূন্যে ভাসতেছিল। এরপর সে উপরে তাকায় আর দেখে বিস্ফোরণের একটি বজ্র তার উপরে পড়ে এবং ব্যারি ছিটকে পড়ে যায়। পরের দৃশ্যে দেখানো হয় ব্যারিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আইরিস কান্না করতে থাকে। কি হয়েছিল সেদিন স্টার ল্যাবসে? ব্যারি কি বেঁচে ছিল? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।